হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো রাজ চক্রবর্তীর যে ছবিটি রিসেন্ট মুক্তি পেয়ে গেল। ছবিটির নাম হচ্ছে হোক কলরব, যেখানে আমরা জন, রোহন, শাশ্বত স্যারকে আরও অনেককে কিন্তু আমরা এখানে অভিনয় করতে দেখতে পেয়েছি। ছবিটি দেখে এলাম এবং ছবিটি কেমন লাগলো প্রথমেই যদি বলি যে সচরাচর আমি বিগত কয়েক বছরে এই রকম টপিকের উপরে, এই রকম গল্পের উপরে, স্টোরির উপরে কিন্তু এই রকম ছবি বাংলাতে খুব কম হয়। আর এই রকম ছবি করতে গেলে না, একটা প্রথম কথা, একটা বিগেস্ট থট প্রসেস থাকা দরকার এবং সেটাকে নিয়ে না অনেক রিসার্চ করা দরকার, তার গভীরে ঢুকে যাওয়া দরকার। তবেই কিন্তু একটা ভালো প্রোডাক্ট বেরিয়ে আসবে এবং দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করবে, সেটাকে দর্শক বুঝতে পারবে। এবং পরিচালক যেটা বুঝাতে চাইছে বা পরিচালক যে মেসেজটা দিতে চাইছে সেটা যাতে দর্শক বোঝে। এই রকম যেন না হয় যে সিনেমাটা দেখছি মাথার চুল ছিঁড়ছি। রিসেন্ট টাইমে অনেক ছবি সিনেমা হলেতে গেছি, গিয়ে হতাশ হয়েছি, মাথার চুল ছিঁড়তে হয়েছে। কিন্তু এই সিনেমাটা পুরোপুরি আলাদা। যে রাজ চক্রবর্তী যেটা দেখাতে চেয়েছে, রাজ চক্রবর্তী এই ছবিটির মাধ্যমে যে মেসেজটা দিতে চেয়েছে সেটা কিন্তু দর্শক পুরো এটা নেবে এবং আমরা সেটা বুঝতে পারছি। এবার এই ছবিটি সব থাকতে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই ছবিতে অনেক নতুন ক্যারেক্টার আর নতুন ছেলেমেয়েদেরকে কিন্তু এখানে তাদেরকে একটা জায়গা করে দিয়েছে রাজ চক্রবর্তী। আর রাজ চক্রবর্তীর হাত থাকতে, কারণ এইরকম ছবি না, রাজ চক্রবর্তী ছাড়া এই যে হোক কলরব এইরকম ছবিটা রাজ চক্রবর্তী ছাড়া হয় না। যেভাবে গল্পটা দেখিয়েছে, যেভাবে র্যাগিংয়ের এটা দেখিয়েছে, দুর্দান্ত দেখিয়েছে এক কথায়। এবং বাংলাতে এই লেভেলের অ্যাকশান, এই লেভেলের গল্প, এই লেভেলে কিন্তু দেখাতে পারে না কেউ। মানে টাকা হয়তো খরচ করেছে কিন্তু এই রকমভাবে দেখাতে পারে না, যেটা সফল হয়েছে কিন্তু পরিচালক রাজ চক্রবর্তী। এবার যদি কিছু ভালো এবং যদি কিছু খারাপের দিকে আসি, প্রথমে আমি ভালোর দিকটাতে আসছি। সেইটা হচ্ছে যে এইখানে সবথাকতে বেশি আমার যদি বলেন যে কারোর অভিনয়টা সবথাকতে, যদি অ্যাক্টিংয়ে যদি আমার অভিনয়টা যদি সবথাকতে দারুণ লেগে থাকে, সেইটা হচ্ছে এইখানে জন ভট্টাচার্য। সারনেমটা আমি ঠিকই বললাম নিশ্চয়ই? জনের আমি দেখেছিলাম খাদান। দেখুন, জন সত্যি কথা বলতে জন আগেও অনেক সিনেমা করেছে কিন্তু সেই লেভেলে কিন্তু সে একটা মানে ফেম যেটা বলে সেটা পায়নি। খাদান থাকতে সে যেটা ফেমটা সে পেয়েছে, আমি বলব খাদানের পরে সে এইখানে যেভাবে পুরো মানে যে যখন ওর পার্টগুলো আসছে, জন পুরো না বলে না যে স্কিন পুরো ফাটিয়ে রেখে দিচ্ছে, জন কিন্তু সেইটা করেছে। সেই মানে ছেলেটা মারাত্মক লেভেলে কিন্তু মেহনত করেছে, সেটা বুঝতে পারছি। এবং তার সঙ্গে রোহনের ওই যে চিল্লানো এবং হচ্ছে যে ওই যে ওর যে দৌড়ানো এগুলো, ওই যে মুভমেন্টগুলো, ওর কথা বলার এগুলো, সেইগুলো যে পুরো বোঝা যাচ্ছে যে ও অভিনয়টা মানে ওর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু ও পুরো ভেতরে ঢুকে গেছে। আর তার সঙ্গে যদি বলি শাশ্বত স্যার, কি বলবো বস, একটাই কথা বলবো, আমার মনে পড়ে যাচ্ছে আমরা দেখেছিলাম আবার প্রলয়, যেটা দেখেছিলাম সেখানে ঋত্বিকদা অভিনয় করেছিল। আবার প্রলয়ে যেরকম একদম শাশ্বত স্যারকে দেখেছিলাম, জাস্ট এখানে না 2.0 লাগলো। মানে ওইটাই অনিমেষ দত্তই, কিন্তু এখানে ওই অনিমেষ দত্তর মতনই সিম্পল লেগেছে তা না, অনিমেষ দত্ত কিন্তু তার থাকতে অনিমেষ দত্ত প্রো লেগেছে এইখানটাতে। মারাত্মক, মানে প্রত্যেকটা মানুষ, আমি কাকে খারাপ বলবো বলুন না, প্রত্যেকটা মানুষ প্রত্যেক জনের যেরকমভাবে তাদের ক্যারেক্টারগুলো দিয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু বাম্পার ব্লাস্ট করেছে কিন্তু বড় পর্দার মধ্যে। এক কথায় আমার গল্পটা প্রথম থাকতে শেষ পর্যন্ত মারাত্মক ব্যাপক লেগেছে। এবং আরেকটা যেটা বিষয়টা সেইটা হচ্ছে যে একটা গল্প না ধরুন দেখছি, দেখতে বোর হয়ে যাচ্ছি। এই যে হোক কলরবটা আপনারা যখন দেখতে যাবেন তখন কিন্তু আপনারা বোর হবেন না। আপনারা মনে হবে না যে এ বাবা বোর হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না, কখন শেষ হবে এটা মনে হবে না। আপনি যখন দেখবেন, দেখুন যা শেষ হয়ে গেল, আরেকটু কিছু দেখলে মনে হয় ভালো হতো। এইরকম মনে হয়েছে কিন্তু এই ছবিটা দেখে। এক কথায় প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ছবিটা ব্যাপক লেগেছে। যারা এখনো পর্যন্ত হোক কলরব দেখেননি, এইটুকুনি বলব যে কাছের সিনেমা হলে গিয়ে দেখে আসুন। অবশ্যই ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।